নমস্কার, আপনারা দেখছেন এমস নিউজ। আপনাদের সঙ্গে আমি সুচরিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। নিবেদন করছে ড্রিমস ডিসিআর মার্কেট মালদা। রাজন্যা অনেকের মাঝে অনন্যা, চিত্তরঞ্জন মার্কেট মালদা এবং ভৌমিক টেলার্স, ভৌমিক শুটিং শার্টিং, ভৌমিক স্যুট গার্মেন্টস, ডিসিআর মার্কেট মালদা। সারা জেলার পাশাপাশি মালদা জেলাতেও পালিত আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। টাউন হলের সামনে থেকে সূচনা দুটি ট্যাবলোর উদ্বোধন করলেন জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদী। কৃষকদের আর্থিক স্বনির্ভর করে তুলতে বিশেষ প্রকল্প রাজ্য সরকারের। ইংরেজবাজার ব্লক প্রশাসনের পক্ষ থেকে চেক প্রদান করা হলো ৭৭ জন কৃষককে। রায়গঞ্জে প্রস্তাবিত এইমস গড়ে তোলার দাবি। প্রায় কয়েক হাজার মানুষকে নিয়ে মহামিছিল এইমস রূপায়ণকারী মঞ্চের। এবং ইংরেজবাজারে বিদ্যুৎ বাহিনী ক্লাবের খুঁটি পুজোর মধ্য দিয়ে সূচনা শারদীয় দুর্গোৎসবের মণ্ডপ তৈরির কাজ। ৭৪তম বর্ষে দর্শক টানত অভিনব উদ্যোগ পুজো উদ্যোক্তাদের। শিরোনাম নিবেদন করল ড্রিমস ডিসিআর মার্কেট মালদা। রাজন্যা অনেকের মাঝে অনন্যা, চিত্তরঞ্জন মার্কেট মালদা এবং ভৌমিক টেলার্স, ভৌমিক শুটিং শার্টিং, ভৌমিক স্যুট গার্মেন্টস, ডিসিআর মার্কেট মালদা। আসছে বিস্তারিত খবরে। আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। সারা দেশের পাশাপাশি মালদা জেলাতেও দিনটি পালন করা হয় যথাযোগ্য মর্যাদায়। মালদা জেলার প্রশাসনের উদ্যোগে এদিন টাউন হলের সামনে থেকে উদ্বোধন করা হয় দুটি ট্যাবলোর। এছাড়াও এদিন নবস্বাক্ষরদের নিয়ে বর্ণাঢ্য একটি শোভাযাত্রা এবং আলোচনা সভারও আয়োজন করা হয়েছিল উদ্যোক্তাদের পক্ষ থেকে। ৮ই সেপ্টেম্বর সোমবার আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। দেশের পাশাপাশি মালদা জেলাতেও দিনটি উদযাপিত হলো যথাযোগ্য মর্যাদার মধ্যে দিয়ে। এই উপলক্ষে মালদা জেলা প্রশাসন এবং লোক শিক্ষা প্রসার সমিতির উদ্যোগে আয়োজন করা হয়েছিল বর্ণাঢ্য অনুষ্ঠানের। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদী সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন জেলা শাসক। এছাড়াও সাক্ষরতার প্রচারের উদ্দেশ্য নিয়ে এদিন দুটি ট্যাবলোর আনুষ্ঠানিক সূচনা করেন তিনি। এরপরে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। বিভিন্ন বয়সের পুরুষ ও মহিলারা এই শোভাযাত্রায় অংশগ্রহণের মাধ্যমে লেখাপড়ার গুরুত্বের কথা তুলে ধরেন। প্রত্যেকের হাতেই ছিল সাক্ষরতার প্রচার ও প্রসার বিষয়ক প্ল্যাকার্ড। এছাড়াও এদিন টাউন হলে একটি আলোচনা চক্র অনুষ্ঠিত হয়। মূলত ১৫ বছরের ঊর্ধ্বে যারা কোনো কারণে শিক্ষালাভ করতে পারেনি তাদের উৎসাহিত করে পুনরায় শিক্ষার অঙ্গনে নিয়ে আসার জন্যই এ ধরনের কর্মসূচি। মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান, জেলার এখনও ৩০% মানুষ শিক্ষার আলো থেকে বঞ্চিত। তাদের স্বাক্ষর করে তুলতে প্রশাসনের পাশাপাশি সকলকে এগিয়ে আসতে হবে বলে জানান তিনি। অন্যদিকে জেলা শাসক জানান, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে দুটি ট্যাবলোর উদ্বোধন করা হয়েছে এদিন। ওয়ার্ল্ড লিটারেসি ডে, তার মধ্যেও আমাদের জেলার সাক্ষরতার হার খুব একটা আশাবাঞ্জক নয়। এখনও 30% লোক নিরক্ষর হয়ে আছে। আমাদের টার্গেট হবে এদের সবাইকে স্বাক্ষর করা। আমাদের অফিসাররা করছেন, আমাদের ডিএম সাহেব উদ্যোগ নিয়েছেন এটা। আমি আশা করি সকলের, আপনাদের, আমরা এবং প্রশাসনের সবাই একসঙ্গে যদি কাজ করি, সাক্ষরতার হারটা অনেক বাড়বে। আর আনুষ্ঠানিকভাবে আমরা দুটো ট্যাবলোকে রওনা দিলাম। আর আমাদের মহিলারা যারা এখনই ট্রেন্ড হয়েছে তাদেরকে নিয়ে আমরা একটা ছোট মিছিল করছি। আর 12টায় আমাদের অনুষ্ঠান টাউন হলে শুরু হবে। আমার ফসল আমার গোলা এবং আমার ফসল আমার গাড়ি প্রকল্পের আর্থিক অনুদান প্রদান করা হলো কৃষকদের। এই উপলক্ষে আজ ইংরেজবাজার ব্লক প্রশাসনিক ভবনে আয়োজন করা হয় এক অনুষ্ঠানের। মোট ৭৭ জন উপভোক্তার হাতে এদিন প্রকল্পের চেক তুলে দেন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। একসময় গ্রামীণ অঞ্চলে প্রায় প্রত্যেক চাষির বাড়িতে থাকতো গোলা ভরা ধান, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে চাষিদের আর্থিক অবস্থা। সমাজের গুরুত্বপূর্ণ অংশ কৃষকদের আর্থিকভাবে স্বনির্ভর করে তুলতে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে নেওয়া হয়েছে বিশেষ প্রকল্প। পুরনো দিনের গোলা তৈরির জন্য চাষিদের জন্য বিশেষ আর্থিক অনুদানের ব্যবস্থা করা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে। আমার ফসল আমার গোলা এবং আমার ফসল আমার গাড়ি নামে দুটি প্রকল্পে সোমবার ৭৭ জন চাষিকে বিশেষ আর্থিক সুবিধা প্রদান করেন ইংরেজবাজার ব্লক প্রশাসন। এই উদ্দেশ্যে এদিন ব্লক প্রশাসনিক ভবনে আয়োজন করা হয়েছিল বিশেষ অনুষ্ঠান। বিডিও পার্থদেব প্রাথমিক শিক্ষা সংসদের প্রাক্তন চেয়ারম্যান স্বপন মিশ্র ছাড়াও অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এদিনের এই কর্মসূচির মাধ্যমে ৪৫ জন কৃষককে ১০,০০০ টাকা করে এবং ২৮ জন কৃষককে ৫,০০০ টাকা করে ও ৪ জন কৃষককে ১২,০০০ টাকা করে প্রদান করা হয়। আপনারা সবাই জানেন, গ্রামের মানুষের প্রত্যেকে আগে গোলা
এখন সরকারের কনসেপ্ট আবার ফিরিয়ে আনছে, গোলাটা আবার তৈরি হচ্ছে, গভর্নমেন্ট বলল না পাকা গোলা 12,000, কাঁচা গোলা 5,000 টাকা। এই টাকার চেকগুলো আপনারা পাবেন, ব্যাংকে জমা দেবেন, যেমন যেমন করে কাজ হবে তেমন করে টাকা। আমি বিডিও সাহেব এবং এগ্রিকালচার ডিপার্টমেন্ট অফিসারকে বলছি, টাকা নিয়ে যদি কেউ কাজ না করে, খেয়ে নাই, তাহলে তার বিরুদ্ধে একদম আমরা ফৌজদারি মামলা করব। দুই দল দুষ্কৃতী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল কালিয়াচকের নওদা যদুপুর। ব্যাপক বোমাবাজির পাশাপাশি দুষ্কৃতীরা 3টি দোকানে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক মোদি। পুলিশি হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। গত কয়েকদিন ধরে রাজনৈতিক দলের মদতপুষ্ট দুষ্কৃতীদের তাণ্ডবে উত্তপ্ত কালিয়াচকের মজমপুর। দফায় দফায় সংঘর্ষে আতঙ্কিত সাধারণ মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে হিমশিম খেতে হচ্ছে পুলিশকে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই রবিবার সকালে দুষ্কৃতিকারীদের তাণ্ডবে অগ্নিগর্ভ হয়ে ওঠে যদুপুর এলাকা। স্থানীয় সূত্র থেকে জানা যায়, ঘটনার সূত্রপাত একটি শিশুকে মারধরকে কেন্দ্র করে। ওই শিশুর আত্মীয়রা এদিন প্রথম বোমাবাজি শুরু করলে পাল্টা মাঠে নেমে পড়ে বিপক্ষ শিবিরও। দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে রণক্ষেত্রের চেহারা নেয় যদুপুর বাজার। আতঙ্কে দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা। জাতীয় সড়কের ওপর দিয়ে বন্ধ হয়ে যায় যান চলাচল। অভিযোগ, এদিন দুষ্কৃতীরা পুলিশের সামনেই 3টি দোকানে আগুন লাগিয়ে দেয়। দাউ দাউ করে জ্বলতে থাকে দোকানগুলি। পুড়ে ছাই হয়ে যায় দোকানে রাখা সামগ্রী। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছালে দমকল কর্মীদেরও কাজে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ বিশাল পুলিশ বাহিনী নিয়ে পৌঁছায় সেখানে। জেলা থেকে যান অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসপি সহ পুলিশ প্রশাসনের শীর্ষকর্তারা। পুলিশের একতরফা কাজের অভিযোগ তুলে পুলিশকে ঘিরে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখায় স্থানীয় জনতা। পরে অতিরিক্ত পুলিশ সুপার দ্রুত অভিযুক্ত সমাজ বিরোধীদের গ্রেপ্তারের প্রতিশ্রুতি দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। মন্ত্রী সাবিত্রী মিত্র জানান, এই সংঘর্ষের পেছনে কোনো রাজনৈতিক বিবাদ নেই। একটি শিশুকে মারধরকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় দুটি গোষ্ঠীর দুষ্কৃতিকারীরা। এখন একটি বিরতির পর কৃষকদের নানা দাবি দেওয়া নিয়ে কালিয়াচক 3 নম্বর ব্লকে বিক্ষোভ সমাবেশ। বামপন্থী কৃষক সংগঠন সমূহের অবরোধ করা হলো জাতীয় সড়ক। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে, তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। শুভ হোক আজ উমাইলো আগিনায়, ভালোবাসা যত উৎসবে মিশে যায়, আদরে আশিসে বিশ্বাসে অমলিন, উচ্ছ্বাসে তাই ভেসে যায় চারদিন। পাশে আছো, ছুঁয়ে আছো, সানন্দা। সানন্দা ফ্যাশনস প্রাইভেট লিমিটেড, 120/15 রবীন্দ্র এভিনিউ, মালদা। টাটা টিসকনের দুনিয়ায় আপনাকে স্বাগত। টেম্পকোর বেলজিয়ামের আন্তর্জাতিক মানের টিএমটি প্রযুক্তিতে তৈরি আমাদের রিবার অগণিত সন্তুষ্ট গ্রাহকদের আস্থা অর্জন করেছে, যারা শুধুমাত্র সেরাটাই চান। আমাদের পণ্যের পরিসর যেমন বিস্তৃত, তেমনি বিস্তৃত গ্রাহক পরিষেবাও। ফ্রি হোম ডেলিভারি, স্বচ্ছ মূল্যায়ন প্রণালী, আরসিপি কাস্টমার সার্ভিস ইঞ্জিনিয়ার্স, গ্রাহক পরিষেবা ইঞ্জিনিয়ার। টাটা টিসকন গ্রাহকদের জন্য টাটা ওয়ারন এবং টিসকন সুপারলিংসের মতো প্রশংসনীয় পণ্য। যে কোনো নির্মাণ, তা ছোট হোক বা বড়, আমাদের অভিজ্ঞতা সদা আপনার সাথে। মনে রাখবেন, জীবনে হাজারটা চয়েস, কিন্তু বাড়ি বানানোর জন্য টাটা টিসকন রিবার একমাত্র চয়েস।
নববর্ষ উপলক্ষে রূপশ্রী জুয়েলারি আপনাদের জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। নববর্ষ উপলক্ষে মজুরির উপর 25% ছাড়। বিয়ের গহনা কেনা মানে রূপশ্রী জুয়েলারি। 12 মাসের টাকা জমিয়ে 13 মাসে বোনাস সহ সোনা কেনার সুযোগ দিচ্ছে রূপশ্রী জুয়েলারি। নিম্নতম কিস্তি 500 টাকা। তাই খাঁটি হলমার্কযুক্ত গহনা কিনতে আজই আসুন রূপশ্রী জুয়েলারিতে। পিএস রোড, বেলতলা কালী মন্দিরের পাশে, মালদা। এখানে ডেবিট কার্ডের সুবিধাও আছে। পুজো এলো এলো পুজো, জয় দুর্গা বল, ঢাকের তালে নাচবে রে প্রাণ খুশিতে টলমল। ও শিউলির গন্ধ মেখে সাজবে খাসের বন, নতুনের পোশাক পরে ভরবে সবার মন। শরতের আকাশ জুড়ে মেঘ সাদা ওড়না, দাও মা আলোর দিশা খুশির বন্যা। ও মা তোমার ঘরে 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 আছে রাজন্যা, সবার প্রিয় রাজন্যা। রাজন্যা, অনেকের মাঝে অনন্যা। চিত্তরঞ্জন মার্কেট, মালদা। মালদা গিনি হাউসে শারদ উৎসব অফার। প্রতি কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার। এছাড়াও গয়নার মজুরিতে 15% ছাড়, হীরের দাম ও গয়নার মজুরিতে 10% ছাড়, গ্রহরত্নের ওপর 10% ছাড়। অফারটি সীমিত সময়ের জন্য, তাই তাড়াতাড়ি আসুন। চুড়ির ঝংকার কণ্ঠে তোমার মালদা গিনি হাউস, সোনার সংসার, রবীন্দ্র এভিনিউ, মালদা। আপনাদের নিরোগ দেহ ও সুস্বাস্থ্য কামনা করে শেষরাজ মেডিকেয়ার। আমাদের আছে একটি যত্নশীল শিশু বিভাগ। বিপিএল তালিকাভুক্ত রোগীদের জন্য RSBY প্রজেক্টের মাধ্যমে চিকিৎসা ব্যবস্থা, আধুনিক যন্ত্রপাতি সমন্বিত অপারেশন থিয়েটার, হাইজেনিক মেল ও ফিমেল ওয়ার্ড, অর্থোপেডিক সার্জারির জন্য C-আর্ম কন্ট্রোল, উন্নত মানের আই সার্জারি, ENT সার্জারি অ্যান্ড ল্যাপ্রোস্কোপিক সার্জারি, প্যাথোলজি বিভাগ ও আল্ট্রাসোনোগ্রাফি। শেষরাজ মেডিকেয়ার, যদুপুর, কমলাবাড়ি, মালদা। कुछ सपना अपना हो, रॉकिंग जो ऑलवेज, दिल बोले बोले दिल, ड्रीम्स फॉरएवर बेस्ट। हजारों सपने कहीं मेरे पल्लों से गिरे, मिलते हैं जो सब यहाँ, ड्रीम्स अल्टीमेट फैशन ड्रीम्स, योर डेस्टिनेशन ड्रीम्स। ড্রিমস সব সময় সবার জন্য। BCR মার্কেট, মালদা। ফেস্টিভ্যাল ধামাকা। মালদা গিনি এম্পোরিয়ামের বিশেষ অফার। প্রতি 10,000 টাকার কেনাকাটায় একটি লাকি ড্র কুপনের মাধ্যমে জিতুন একটি মারুতি অল্টো, একটি LED টিভি ও একটি ফ্রিজ। এছাড়াও রয়েছে প্রতি কেনাকাটায় আকর্ষণীয় উপহার ও আরও অনেক অফার। অফারটি সীমিত সময়ের জন্য, তাই আর দেরি না করে আজই আসুন। মালদা গিনি এম্পোরিয়াম, চিরদিনই তোমার আমার। সেলস্টার, ভারতে প্রস্তুত একমাত্র প্যাকলোবুট্রাজল, সরকার মান্যতাপ্রাপ্ত নিবন্ধীকৃত উৎপাদন। পাবেন প্রতি বছর আম। এক্সেল ক্রপ কেয়ার লিমিটেডের উৎপাদন, নির্মাণ ভারতের, ছাপ সরকারের। তাই আজই যোগাযোগ করুন আম্রঘর। পরিবেশক মিস্টার জয়গোপাল সাহা, মালদা কলেজ অডিটোরিয়াম, রুম নাম্বার 14। ফোন নাম্বার 9434680155। হতাশ জীবনে আশার আলো কস্তুরী হার্বাল। যৌনরোগ সমস্যা বহু বছরের আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতিতে নতুন করে আপনাদের সেবায় নিয়ে এসেছে কস্তুরী হার্বাল। এখানে স্বল্প সময়ে অল্প খরচে অভিজ্ঞ ডাক্তার দ্বারা কম্পিউটারের মাধ্যমে যৌনরোগ নির্ণয় ও তার চিকিৎসা করা হয়। সহবাসে অক্ষমতা, শীঘ্রই পতন, হাইড্রোসেল হার্নিয়া, স্পন্ডিলাইসিস, ডায়াবেটিস, চর্মরোগ, চুল পড়া, হাঁপানি ও মহিলাদের বন্ধ্যাত্ব, আমাশয়, মেদভুঁড়ি, স্বাস্থ্যহীনতা ও পেটের গন্ডগোল ইত্যাদি। ঠিকানা 420 মোড়, নারায়ণ হন্ডা শোরুমের দ্বিতলে, মালদা। ফোন নাম্বার 9593402884। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা। ফোনে যোগাযোগ করে আসুন। আমার সব সময় বিশ্বাস যে রান করা একটা কথা, নিজের স্মৃতি রেখে যাওয়া আরেকটা। ক্যাপ্টেন্সি পাওয়া একটা কথা, ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন আরেকটা। একইভাবে বলিষ্ঠতার দাবি করা একটা কথা, তবে বলিষ্ঠতার গ্যারেন্টি দেওয়া আরেকটা। বলিষ্ঠতা ও সাশ্রয়ের গ্যারেন্টি দেয় শুধু ক্যাপ্টেন TMT বার্স, কারণ সকলেই ক্যাপ্টেন হয় না।
ফিরে আসুক দাম্পত্যের উষ্ণতার মধুর মিলন। আর অপেক্ষা না করে জীবনের শেষ চিকিৎসা করান আমেরিকান হোমিও ল্যাবরেটরিজে। সহবাসে অক্ষমতা, শীঘ্রই পতন, স্বপ্নদোষ, বন্ধ্যাত্ব, বক্ষ সৌন্দর্য, সাদা স্রাব, গ্যাস্ট্রিক আলসার, বাতরোগ, সেতি, হাঁপানি, স্ত্রীরোগ, মেদরোগ, পাইলস, ডায়াবেটিস, চুল পড়া ইত্যাদি। তাই আজই আসুন আমেরিকান হোমিও ল্যাবরেটরিজে। ঠিকানা 420 মোড়, NH 34, নারায়ণী হন্ডা শোরুমের ওপরে, নবীন সিনেমা হলের পাশে, মালদা। প্রতিদিনই সকাল 9টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা। ফোন নাম্বার 9593403883। স্বাগত বিরতির পর চলে যাব অন্যান্য খবরে। রায়গঞ্জের পানিশালায় প্রস্তাবিত এইমস গড়ে তোলা দাবিতে আজ মহামিছিল করল এইমস রূপায়ণকারী নাগরিক মঞ্চ। বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা ছাড়াও প্রায় হাজারের ওপর সাধারণ মানুষ সামিল হয়েছিলেন এই কর্মসূচিতে। রায়গঞ্জে শিলিগুড়ি মোড় থেকে শুরু হয়ে মিছিলটি শেষ হয় পূর্ত দপ্তরের অফিসের সামনে। ইউপিএ সরকারের সময়কালে রায়গঞ্জের পানিশালাতে এইমস স্থাপনের জন্য জায়গা চিহ্নিত হয়েছিল। স্বেচ্ছায় জমি দিতে ইচ্ছুক চাষিরা রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে জানিয়েছিলেন জমি দানের কথা। তা সত্ত্বেও রাজ্য সরকার রায়গঞ্জে এইমস হাসপাতাল গড়ার সম্মতি না দিয়ে কল্যাণীতে করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব পাঠায়। বঞ্চিত থেকে যায় রায়গঞ্জ। কেন্দ্রীয় মোদী সরকারের 1 মাসের মধ্যে ঘোষণা হয়ে যায় রায়গঞ্জে নয়, এইমস হবে কল্যাণীতে। উন্নত স্বাস্থ্য পরিষেবার জন্য দীর্ঘদিনের যে স্বপ্ন তাকে মর্যাদা দিল না দুই সরকার। রায়গঞ্জ থেকে এইমস অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার প্রতিবাদে বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনের মিলিত প্রতিষ্ঠান এইমস রূপায়ণকারী নাগরিক মঞ্চ যে লাগাতার আন্দোলন কর্মসূচির ডাক দিয়েছিল তার অঙ্গ হিসেবে সোমবার অনুষ্ঠিত হলো মহামিছিল। রায়গঞ্জে শিলিগুড়ি মোড়ে হাজার হাজার মানুষ জমায়েত ছিলেন মিছিলে। ছিলেন কচি কাচারাও। হাতে হাতে ব্যানার, সামনে আদিবাসীদের বাদ্যযন্ত্র নিয়ে শুরু হয় মিছিল। মিছিল সামলাতেই বেশ কিছু সময় পুলিশকে হিমশিম খেতেও দেখা যায়। দীর্ঘপথ পরিক্রমার পর বিশাল এই মিছিল শেষ হয় পূর্ত দপ্তরের অফিসের সামনে। সংগঠনের অন্যতম কর্মকর্তা শঙ্কর কুণ্ডু জানান, আগামী দিনে শুধু উত্তরবঙ্গ নয়, সারা রাজ্য জুড়ে এই আন্দোলনকে ছড়িয়ে যাওয়ার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের উত্তরবঙ্গের বঞ্চনার প্রতিবাদে এইমসটা উত্তরবঙ্গে করতে হবে, উত্তরবঙ্গের রায়গঞ্জে করতে হবে, এই দাবিতে দাবি মিছিল, আজ মহামিছিল। আমাদের জনসাধারণের সর্বস্তরের জনসাধারণ নাগরিকের আন্তরিক চেষ্টা আমরা অভিভূত আজকে মিছিলের লোক দেখে, মিছিলের পরিমাণ সর্বস্তরের লোক যারা জীবনে কোনোদিন মিছিলে আসেনি, সাধারণ মানুষ, সমস্ত শ্রেণীর মানুষ আজকে মিছিলে দেখতে পাচ্ছেন। দারুণ সাড়া পাচ্ছে, আমরা অভিভূত মানুষের সাড়া দেখে আশা করছি আমাদের আন্দোলনের ফলে সরকার খুব শীঘ্রই আরো বৃহত্তর আন্দোলন সরকার খুব শীঘ্রই এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে। কালিয়াচকের বালিয়াডাঙ্গা জাতীয় সড়কের ধার থেকে আন্তঃরাজ্য মোবাইল পাচার চক্রের এক পান্ডাকে গ্রেপ্তার করল পুলিশ। তার কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় 1.5 লক্ষ টাকা মূল্যের 20টি দামি মোবাইল। এছাড়াও গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ গোপন সূত্রের খবর পেয়ে বেআইনি আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করে। ধৃত 2 জনকে আজ পেশ করা হয় মালদা জেলা আদালতে। আন্তঃরাজ্য চোরাই মোবাইল পাচার চক্রের এক পান্ডাকে গ্রেপ্তার করলো কালিয়াচক থানার পুলিশ। ধৃতের নাম নাসিব আলী। কালিয়াচকেরই ছোট সুজাপুরে তার বাড়ি। প্রায় 20টি বিভিন্ন কোম্পানির দামি মোবাইল নিয়ে সে বালিয়াডাঙ্গা 34 নম্বর জাতীয় সড়কের ধারে একটি মোটরসাইকেল অপেক্ষা করছিল। গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ অভিযান চালিয়ে তাকে হাতে নাতে ধরে ফেলে। তার কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইলগুলির আনুমানিক বাজার দর প্রায় 20 লক্ষ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে যুবক স্বীকার করেছে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা ওই চোরাই মোবাইলগুলি সে একজনকে দেবার জন্য নিয়ে এসেছিল। সে ক্রেতার সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চালাচ্ছে পুলিশ। ধৃত নাসিব আলীকে সোমবার পেশ করা হয় মালদা জেলা আদালতে। অন্যদিকে বেআইনি আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করল গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ। সুকুমার মণ্ডল নামে আনুমানিক 20 বছর বয়সী যুবকটি ভীমা গ্রামের বাসিন্দা। রবিবার রাতে গ্রামের মধ্যে একটি ওয়ান শাটার নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল সে। সূত্র মারফত খবর পেয়ে তাকে ধরে ফেলে গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ। একটি পাইপ গান ছাড়া 1 রাউন্ড কার্তুজও বাজেয়াপ্ত হয়েছে তার কাছ থেকে। ধৃত সুকুমার মণ্ডলকে সোমবার মালদা জেলা আদালতে তোলার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পুলিশ। পাটের সহায়ক মূল্য 5,000 টাকা প্রতি কুইন্টাল করা, ভাঙন প্রতিরোধ করা সহ একগুচ্ছ দাবিতে রবিবার বিকালে কালিয়াচক 3 নম্বর ব্লকে বিক্ষোভ সভায় ডাক দেয় বামপন্থী বিভিন্ন কৃষক সংগঠন। বিক্ষোভ সমাবেশের পর বেশ কিছুক্ষণ ধরে অবরোধ করে রাখা হয় 34 নম্বর জাতীয় সড়ক। কর্মসূচিতে নেতৃত্ব দেন কৃষক নেতা বিশ্বনাথ ঘোষ, সর্বানন্দ পাণ্ডে প্রমুখ। পাট চাষিদের নানান দাবি দাওয়া নিয়ে রাজ্য জুড়ে লাগাতার আন্দোলন কর্মসূচি নিয়েছে বামপন্থী কৃষক সংগঠনগুলি। রবিবার এই কর্মসূচি পালিত হলো কালিয়াচক 3 নম্বর ব্লকের 16 মাইল এলাকায়।
এদিন কৃষক সংগঠনগুলির সম্মিলিত উদ্যোগে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধের কর্মসূচি নেওয়া হয়েছিল। তার আগে অনুষ্ঠিত হয় বিক্ষোভ সভা। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির প্রতিবাদে সোচ্চার হন সিপিএম নেতা বিশ্বনাথ ঘোষ, আরএসপি নেতা সর্বানন্দ পাণ্ডে প্রমুখ। বিক্ষোভ সমাবেশ শেষ হবার পরে বেশ কিছুক্ষণ ধরে জাতীয় সড়ক অবরোধ করে রাখা হয়। এলাকার প্রাক্তন বিধায়ক তথা সারা ভারত কৃষক সভার মালদা জেলা নেতা বিশ্বনাথ ঘোষ বলেন, পাটের দাম প্রতি কুইন্টাল 5,000 টাকা করা, কৃষি পণ্যের দাম কমানো, গঙ্গার ভাঙন রোধে ফারাক্কা ব্যারেজের সক্রিয় উদ্যোগ এবং গঙ্গা দূষণ প্রতিরোধের দাবিতেই পথ অবরোধ ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। কৃষক সংগঠনগুলোর ডাকে পাটের 5,000 টাকা কুইন্টাল প্রতি দাম, কৃষি পণ্যের দাম কমানো, কৃষি উপকরণের দাম কমানো এবং গঙ্গা ভাঙন প্রতিরোধ, ফারাক্কা ব্যারেজের নিচ থেকে পারদেউনাপুর পর্যন্ত যে ভাঙন তার প্রতিরোধের কাজ এবং পাগলা নদীতে গঙ্গার ফ্ল্যাশ ওয়াটার দিয়ে দূষণমুক্ত এবং সারা বছর জল সরবরাহ সহ বিভিন্ন দাবিতে আজকে 16 মাইল আমরা পথ অবরোধ করলাম। ডায়রিয়া রুমের সামনে আবর্জনা স্তূপে ভয়াবহ অগ্নিকাণ্ড। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় মালদা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে। আতঙ্কিত রোগীরা বেরিয়ে পড়েন ঘর ছেড়ে। দমকলে একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিপর্যয় থেকে রক্ষা পেল মালদা মেডিকেল কলেজ হাসপাতাল। রবিবার সকালে হাসপাতাল চত্বরে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ায় সাধারণ মানুষের মধ্যে। হাসপাতালের ডায়রিয়া বিভাগের সামনে ঘেরা জায়গায় হাসপাতালে চিকিৎসার পর বর্জ্য সামগ্রী ফেলে দেওয়া হয়ে থাকে। দীর্ঘদিন ধরে জমা হতে থাকায় সেগুলি কার্যত স্তূপের চেহারা নিয়েছিল। রবিবার কোনো কারণে সেই আবর্জনার স্তূপেই আচমকা আগুন ধরে যায়। কিছুক্ষণের মধ্যে ভয়াবহ চেহারা নেয় আগুন। ঘরের সামনে দাও করে আগুন জ্বলতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন রোগী এবং তাদের আত্মীয়রা। বেড ছেড়ে প্রায় সকলেই বাইরে নিরাপদ স্থানে আশ্রয় নেন। দমকলে খবর দেওয়া হলে তড়িঘড়ি দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে গিয়ে প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিভিয়ে ফেলে। কিভাবে এই আগুন লাগলো তা নিয়ে অবশ্য ধন্দে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে সম্ভবত কেউ আতপোড়া বিড়ি বা সিগারেট ওই আবর্জনার মধ্যে ফেলে দেওয়ার কারণে এই বিপত্তি দেখা দিয়েছিল। যত কোথায় আগুন জ্বলছিল? ডায়রিয়া ঘরের সামনে। যেখানে পেছনের কাছে একটা লোক আছে আর আমরা এখানে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, দেখি ধো ধো করে আগুন উঠলো, আবার আগুনের সংখ্যা বেড়ে যাচ্ছে, অসংখ্য বেড়ে যাচ্ছে। তারপরে ফোন হলো, একদম ফোনে নেমানো এই অবস্থাগুলোকে ধোঁয়ার ঢুকছিল, তখন ওই দিদিমণিরা সব বলছে তোমরা বের হয়ে যাও। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আসলাম, দেখলাম বেশ কিছু আবর্জনা আছে, তার মধ্যে ফায়ার হয়েছিল। কোথায়? এটা ডায়রিয়া রুমের সামনে। ওটা আপনার নিবালাম আর এমস নিউজ এখন একটি বিরতির পর। বাজারে অগ্নিমূল্য হলো আলুর দাম পাচ্ছেন না মুর্শিদাবাদে আলু চাষিরা। চিন্তা ভাবনা আলু চাষ বন্ধ করে দেওয়ার। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে, তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়।
ঢ্যাঙ্কুড়া কুড় বাদ্যি বাজে ওই কাশের বনে মাতাল হাওয়া প্রাণেতে হইচই। বছর পরে আসবে হবু আলোয় দেবে পরে, ছোট বড় সবার মনে খুশির ঝর্ণা ঝরে। নতুন জামা নতুন পোশাক রং বেরঙের শাড়ি, রেডিমেড শার্ট চুড়িদার নানান রকমারি, সব পাবনের সেরা পাবন দুর্গা পূজা ভাই। রাজন্যারণে চুড়িদার সবার সেরা তাই। রাজন্যা, অনেকের মাঝে অনন্যা। চিত্তরঞ্জন মার্কেট, মালদা। রাজন্যারণে চুড়িদার সবার সেরা তাই। শুটিং শার্টিং জিন্স ব্লেজার মনের মতন যা চাই আপনার, রেডিমেড কিংবা প্যান্ট শার্ট পিস, শেরওয়ানি স্টাইলিশ, নতুন নতুন ডিজাইনের চমক, ফ্যাশনেবল ভ্যারাইটি স্টক, সব পুরুষের অহংকার, আধুনিক পোশাকের সমাহার, এত বৈচিত্র্য কোথায় বলো আর। জারি বিমল বাটিকা নাম তার, মালদার বিমল বাটিকা নাম তার। বিমল বাটিকা 9/118 রবীন্দ্র এভিনিউ, মালদা। আমার সবসময় বিশ্বাস যে রান করা একটা কথা, নিজের স্মৃতি রেখে যাওয়া আরেকটা। ক্যাপ্টেন্সি পাওয়া একটা কথা, ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন আরেকটা। একইভাবে বলিষ্ঠতার দাবি করা একটা কথা, তবে বলিষ্ঠতার গ্যারেন্টি দেওয়া আরেকটা। বলিষ্ঠতা ও সাশ্রয়ের গ্যারেন্টি দেয় শুধু ক্যাপ্টেন টিএমটি বার্স, কারণ সকলেই ক্যাপ্টেন হয় না। পুজোর আগে আপনি কি আপনার পোশাকের পারফেকশন নিয়ে খুব চিন্তিত? পাচ্ছেন না মনের মতো ম্যাচিং? আপনার সমস্ত চিন্তার অবসান ঘটিয়ে মালদায় এখন মালদা ক্লথ ম্যাচিং সেন্টার। এখানে আপনি পাবেন সব ধরনের ডিজাইনার ট্র্যাডিশনাল শাড়ির ম্যাচিং পেটিকোট, ব্লাউজের কাপড়, সালোয়ার কামিজ পিস, আর ছোটদের জন্য পাচ্ছেন কিডস প্রোডাক্ট। তাই আর দেরি না করে আজই আসুন সম্পূর্ণ মহিলা দ্বারা নিয়ন্ত্রিত মালদা ক্লথ ম্যাচিং সেন্টার, শহীদ মিনার, মালদা। মালদা গিনি হাউসে শারদ উৎসব অফার। প্রতি কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার। এছাড়াও গয়নার মজুরিতে 15% ছাড়, হীরের দাম ও গয়নার মজুরিতে 10% ছাড়, গ্রহরত্নের ওপর 10% ছাড়। অফারটি সীমিত সময়ের জন্য, তাই তাড়াতাড়ি আসুন। চুড়ির ঝংকার কণ্ঠে তোমার মালদা গিনি হাউস, সোনার সংসার, রবীন্দ্র এভিনিউ, মালদা। হতাশ জীবনে আশার আলো কস্তুরী হার্বাল। যৌনরোগ সমস্যা বহু বছরের আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতিতে নতুন করে আপনাদের সেবায় নিয়ে এসেছে কস্তুরী হার্বাল। এখানে স্বল্প সময়ে অল্প খরচে অভিজ্ঞ ডাক্তার দ্বারা কম্পিউটারের মাধ্যমে যৌনরোগ নির্ণয় ও তার চিকিৎসা করা হয়। সহবাসে অক্ষমতা, শীঘ্রই পতন, হাইড্রোসেল হার্নিয়া, স্পন্ডিলাইসিস, ডায়াবেটিস, চর্মরোগ, চুল পড়া, হাঁপানি ও মহিলাদের বন্ধ্যাত্ব, আমাশয়, মেদভুঁড়ি, স্বাস্থ্যহীনতা ও পেটের গন্ডগোল ইত্যাদি। ঠিকানা 420 মোড়, নারায়ণী হন্ডা শোরুমে, দ্বিতলে, মালদা। ফোন নাম্বার 9593402884। প্রতিদিন সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা। ফোনে যোগাযোগ করে আসুন। যেখানে মন কারা ডিজাইন ন্যায্য দাম, জানি শ্রীনিকেতন ফ্যাশন কারি নাম। মেয়েদের জিন্স টপ, সালোয়ার, ছেলেদের শুটিং শার্টিং ব্লেজার, ছোটদের পোশাকের ভ্যারাইটি স্টক, রেডিমেড জিন্স, ঘাগরা, স্কার্ট, ফ্রক। উৎসবে আনন্দে পরিবারের একটাই ফ্যাশন, শ্রীনিকেতন ফ্যাশন, 35/142 রবীন্দ্র এভিনিউ, মালদা। শুভ নববর্ষ উপলক্ষে রূপশ্রী জুয়েলারি আপনাদের জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। নববর্ষ উপলক্ষে মজুরির উপর 25% ছাড়। বিয়ের গহনা কেনা মানে রূপশ্রী জুয়েলারি। 12 মাসের টাকা জমিয়ে 13 মাসে বোনাস সহ সোনা কেনার সুযোগ দিচ্ছে রূপশ্রী জুয়েলারি। নিম্নতম কিস্তি 500 টাকা। তাই খাঁটি হলমার্কযুক্ত গহনা কিনতে আজই আসুন রূপশ্রী জুয়েলারিতে। পিএস রোড, বেলতলা কালী মন্দিরের পাশে, মালদা। এখানে ডেবিট কার্ডের সুবিধাও আছে। সেলস্টার, ভারতে প্রস্তুত একমাত্র প্যাক্লোবুট্রাজল, সরকার মান্যতাপ্রাপ্ত নিবন্ধীকৃত উৎপাদন। পাবেন প্রতি বছর আম। এক্সেল ক্রপ কেয়ার লিমিটেডের উৎপাদন, নির্মাণ ভারতের, ছাপ সরকারের। তাই আজই যোগাযোগ করুন আম্রঘর। পরিবেশক মিসেস জয়গোপাল সাহা, মালদা কলেজ অডিটোরিয়াম, রুম নাম্বার 14। ফোন নাম্বার 9434680155।
রয় পলিক্লিনিক, মকদমপুর বিজি রোড, বিমল দাস মূর্তির সামনে, মালদা। এখানে নিয়মিত রোগী দেখছেন প্রফেসর ডাক্তার অভিজিৎ মিশ্র, শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোমনাথ মুখার্জি, কনসালটেন্ট ফিজিশিয়ান ও গ্যাস্ট্রোএন্ট্রোলজিস্ট ডাক্তার অমৃতা বাসু মিশ্র, নাক কান ও গলা সার্জন ডাক্তার এ কে সেনগুপ্ত, কনসালটেন্ট ফিজিশিয়ান ও কার্ডিওলজিস্ট ডাক্তার সুজয় সরকার, জেনারেল ফিজিশিয়ান ডাক্তার জে কে বড়ুয়া, চর্ম যৌন ও কুষ্ঠরোগ বিশেষজ্ঞ ডাক্তার নাদেরুল ইসলাম, জেনারেল ফিজিশিয়ান ডাক্তার ইউকে কীর্তনিয়া, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ এবং মাইক্রো ল্যাপ্রোস্কোপিক সার্জন। নাম লেখানোর জন্য ফোন করুন 9474651722 এবং 8670093884। উত্তরবঙ্গের সর্বপ্রথম সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে চক্ষু পরীক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মলয় অপটিক্যাল প্যালেস। মলয় অপটিক্যাল প্যালেসে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে যাবতীয় চক্ষু পরীক্ষার সুবর্ণ সুযোগ রয়েছে। গ্লুকোমা রোগ নির্ধারণের জন্য অত্যাধুনিক মানের যন্ত্রপাতি সমন্বিত চক্ষু পরীক্ষার সুযোগও রয়েছে এখানে। তাই আজই যোগাযোগ করুন মলয় অপটিক্যাল প্যালেস, কেজে শ্যান্যাল রোড, মালদা। আগামী 3রা আগস্ট রবিবার বিমল কোম্পানির একমাত্র শোরুম বিমল পূর্বরাগে 23তম বর্ষপূর্তি উপলক্ষে বিমলের শুটিং, শার্টিং, শাড়ি, চুড়িদার পিস, বেডশিট, রেডিমেড শার্ট কেনাকাটার উপরে বিমল কোম্পানি দিচ্ছে 15% ছাড়। সঙ্গে দিচ্ছে আকর্ষণীয় উপহার মাত্র একদিনের জন্য। মালদা জেলার একমাত্র বিমল কোম্পানির শোরুম বিমল পূর্বরাগ, রাজ হোটেল মোড়, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের সামনে। হরিয়ানা, হিমাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যে 2014-15 সেশনে বিএড এবং বিপিএড কোর্সে ভর্তি চলছে। কোর্সগুলি ইউজিসি এনসিটি স্বীকৃত ন্যাক এ গ্রেড সরকারি বিশ্ববিদ্যালয় দ্বারা অনুমোদিত। আমাদের প্রতিষ্ঠানে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা নিয়মিত থিওরি এবং প্র্যাকটিক্যাল ক্লাসের ব্যবস্থা রয়েছে। ভর্তির জন্য তাই সত্বর যোগাযোগ করুন মালদা সহ উত্তরবঙ্গের একমাত্র বিশ্বস্ত এবং সরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদিত প্রতিষ্ঠান অ্যাম্বিশন ইনস্টিটিউট অফ হায়ার এডুকেশন। আমাদের ফোন নাম্বার 9733259267, 9679055237। স্বাগত বিরতির পর চলে যাব অন্যান্য খবরে। ৭৪তম বর্ষের পাহাড়ের আদলে তৈরি মণ্ডপ এবং পাথর রঙে দেবী প্রতিমার চমক দিতে চলেছে ইংরেজবাজার শহরে বিদ্যুৎ বাহিনী ক্লাব। খুঁটি পুজোর মধ্য দিয়ে আজ থেকে ক্লাব প্রাঙ্গণে শুরু হলো দুর্গা মণ্ডপ তৈরির কাজ। মাঙ্গলিক এই অনুষ্ঠানে পুজো কমিটির সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দারাও। আর মাত্র 22 দিনের অপেক্ষা, তারপরেই আপামর বাঙালি মেতে উঠবে শারদীয়া দুর্গোৎসবে। রাজ্য জুড়ে যুদ্ধকালীন তৎপরতায় চলছে দেবী আবাহনের প্রস্তুতি। পিছিয়ে নেই মালদা জেলাও। শুধু শহরের বিগ বাজেটের পুজোগুলিই নয়, গ্রাম ও মফস্বলেও সার্বজনীন দুর্গোৎসবের প্রস্তুতি শুরু হয়েছে জোর কদমে। মালদা শহরের যে সমস্ত পুজো মণ্ডপ উৎসবের দিনগুলিতে উৎসবপ্রেমী মানুষের ভিড়ে মুখরিত থাকে, তাদের মধ্যে অন্যতম ইংরেজবাজারের বিদ্যুৎ বাহিনী ক্লাব। এবারে এই ক্লাবের পুজো পদার্পণ করছে ৭৪তম বর্ষে। দর্শক টানতে তাই এবার অভিনবত্ব নিয়ে আসা হচ্ছে মণ্ডপ সজ্জায়। জানা গেছে সুবিশাল পাহাড়ের আদলে তৈরি হবে দেবীর মণ্ডপ। মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হবে পাথর রঙের দেবী প্রতিমা। সোমবার জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হলো দেবীর মণ্ডপ তৈরির কাজ। এই উপলক্ষে আয়োজন করা হয়েছিল খুঁটি পুজোর, ঢাকের বাদ্যি আর পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে সম্পন্ন হয় মাঙ্গলিক এই উৎসব। ক্লাব সদস্য এবং কর্মকর্তাদের পাশাপাশি এলাকার বহু মানুষ সামিল হয়েছিলেন এই অনুষ্ঠানে। পুজোর কমিটির অন্যতম এক কর্মকর্তা জানান, প্রায় 2 লক্ষ টাকা বাজেটে এবারে সম্পন্ন হবে তাদের পুজো। অল্প বাজেটে অভিনব মণ্ডপ ও দেবী প্রতিমার পাশাপাশি নিষ্ঠা এবং শ্রদ্ধাচার এই পুজোর অন্যতম অঙ্গ বলে জানান তিনি। আমরা বিদ্যুৎ ক্লাব তরফ থেকে আমাদের জাস্ট ছুটিতে আমাদের প্যান্ডেলের ইনোভেশন করলাম। কি থিম এবার থিম হচ্ছে পুরোটাই পাথরের চাই কেটে ঠাকুর হচ্ছে, ঠাকুর পাথর প্যান্ডেল সমস্ত একদম একসেট হচ্ছে। বাজেট কত? আমাদের আনুমানিক 2 লক্ষ টাকা। প্রতিমা কিসের? আমাদের প্রতিমার পাথরের তৈরি। এবছর কততম পুজো? আমাদের এই বছর ৭৪তম পুজো চলছে। বাজারে অগ্নিমূল্য আলু, অথচ দাম পাচ্ছেন না চাষিরাই। আগের থেকে কয়েক গুণ বৃদ্ধি পেলেও সেই অনুপাতে আলুর দাম ব্যবসায়ীরা বাড়াতে চান না, ফলে লাভের অঙ্ক কমেছে উৎপাদকদের। এমন অবস্থার মধ্যে আর কতদিন আলু চাষ করা যেতে পারে তা নিয়ে রীতিমতো উদ্বিগ্ন মুর্শিদাবাদ জেলার আলু চাষিরা। আলুর সংকটে জেরবার রাজ্য। একদিকে মজুতদারদের বেআইনিভাবে আলু মজুত করে রাখার অপপ্রচেষ্টা, অন্যদিকে দাম নিয়ন্ত্রণ, রপ্তানিতে নিষেধাজ্ঞার জেরে ব্যবসায়ীদের সঙ্গে সরকারের সংঘাত। এই দুয়ের জেরে বাজারে অগ্নিমূল্য আলু। কখনো তা কেজি প্রতি দাঁড়াচ্ছে 22 টাকা, আবার কখনো 24 টাকায়। সস্তা জনপ্রিয়তা অর্জন করতে রাজ্য সরকারের তুগলকি ফরমানে পরিস্থিতি হয়ে উঠেছে আরও অসহনীয়। কার্যত মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে অত্যাবশ্যকীয় এই সবজি। ব্যবসায়ীদের লাভের অঙ্কে তেমন হেরফের না হলেও যারা আলু চাষি তারা কিন্তু বঞ্চিতই থেকে যাচ্ছেন। পর্যাপ্ত দাম মিলছে না উৎপাদকদেরও, অন্তত এমনটাই দাবি চাষিদের।
মুর্শিদাবাদ জেলার বহরমপুরের বেশ কিছু চাষি দীর্ঘদিন ধরে জমিতে আলু চাষ করে থাকেন। আলু বীজ, রাসায়নিক সার এবং কীটনাশকের দাম বাড়লেও এখনও 6 থেকে 7 টাকা কেজি দরে উৎপাদিত আলু বিক্রি করতে হচ্ছে তাদের, ফলে উঠছে না চাষের খরচ। এমন পরিস্থিতিতে আগামী মরশুম থেকে অনেকেই আলু চাষ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিতে চলেছেন বলে দাবি মৃত্যুঞ্জয় ঘোষ, বিশ্বনাথ রায়দের মতো আলু চাষিদের। আলু চাষ আমরা নিশ্চিত করে নিয়েছি, আলু চাষ আমরা করব না। আলু চাষ আমরা অনেক দিন থেকে, দীর্ঘদিন থেকে করে আলু চাষ করে প্রচণ্ড লস, চাষির মাথায় হাত। যে আলুর বীজটা আমরা যে সময় কিনি তখনকার আমাদেরকে হাই দাম দিয়ে আলুর বীজটা কিনতে হচ্ছে। আলু বীজটা কেনার পর আলু যখন উৎপন্ন হচ্ছে তখন আলুটা আমাদেরকে 8 টাকা, খুব জোর 9 টাকা এই দামে বড় বড় মহাজনরা খরিদ করে নিচ্ছে। সেই আলুটা কোল্ড স্টোরে নিয়ে যে মহাজনরা রেখে দিচ্ছে, রেখে দেওয়ার পর পরবর্তী দেখা যাচ্ছে সেই আলুটা 22 টাকা 24 টাকায় আমাদেরকে খরিদ করে নিতে হচ্ছে, খেতে হচ্ছে। তো আমরা যদি এই আলুটা 12 টাকা 13 টাকা দাম পেতাম তাহলে আজকে আমরা কিছুটা অংশ লাভের মুখ দেখতে পেতাম। আলু চাষটা এবার যে করবো না আলু চাষ। এই যে সার্ভিসের যা দাম দর বেড়ে আছে, যে 25 টাকা 26 টাকা আলুর দাম হয়ে যাচ্ছে। এবার যে জমিতে যে ফেলি রাখতে হবে আমাকে, যে লেবার খরচ, এই খরচ দিয়ে উঠছে না। তো আপনি কিরকম লাভ পাচ্ছেন? মোটামুটি লাভ তো পাচ্ছি না, তো আরো যে খরচাটা যে বেড়ে যাচ্ছে, জমি তো ফেলি রাখতে হবে আমাকে। এবার গাজল ভেটেরান্স ক্লাবের পরিচালনায় প্রবীণ খেলোয়াড়দের নিয়ে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মোট 6টি দল অংশগ্রহণ করেছিল এই খেলায়। রবিবার বিকেলে বিএসএ ময়দানে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় কালিম্পং এবং গাজলের মধ্যে। অভিনব এই খেলা উপভোগ করতে মাঠে দর্শক সমাগম ছিল নজরকাড়া। গাজল ভেটেরান্স ক্লাবের পরিচালনায় গত 6 বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে ফুটবল টুর্নামেন্ট। এবারেও সেই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল গত 2 দিন ধরে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে 40 ঊর্ধ্ব খেলোয়াড়েরা অংশগ্রহণ করেছিলেন এই খেলায়। রবিবার ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ফাইনাল খেলা। গাজল বিএসএ মাঠে প্রবীণদের এই খেলা উপভোগ করতে উৎসাহী দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ফাইনাল খেলায় অংশগ্রহণ করে কালিম্পং বনাম গাজল। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স দলকে পুরস্কৃত করা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। খেলার বিষয় বলতে আমরা এটা আমাদের গাজল ভেটারেন্স ক্লাবের পরিচালনায় আমরা প্রত্যেক বছর এই টুর্নামেন্টটা করে থাকি। এই সময় 6th ইয়ার চলছে এবার। তো আমাদের উদ্দেশ্য যে নবীন প্রজন্মের ফুটবলারদের ইয়ে করা, ওদেরকে আরও উজ্জীবিত করা এবং তাদের থেকে শিখুক যে পুরোনো প্লেয়াররা খেলছে এবং আরও যারা মাঠের বাইরে ঘোরাফেরা করে ছেলেপেলেরা মাঠে নামে না তাদেরকেও মাঠে নিয়ে আসার এরকম একটা উদ্দেশ্য আমাদের আছে আর কি। এমসি নিউজ এখন ইনবার একটি বিরতির পর ফিরে আসছে কিছু টুকরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। শুভ হোক আজ ঘুমাইলো আগিনায়, ভালোবাসা যত উৎসবে মিশে যায়, আদরে আশিসে বিশ্বাসে অমলিন, উচ্ছ্বাসে তাই ভেসে যায় চারদিন। পাশে আছো, ছুঁয়ে আছো, সানন্দা। সানন্দা ফ্যাশনস প্রাইভেট লিমিটেড, 120/15 রবীন্দ্র এভিনিউ, মালদা। টাটা টিসকনের দুনিয়ায় আপনাকে স্বাগত। টেম্পকোর বেলজিয়ামের আন্তর্জাতিক মানের টিএমটি প্রযুক্তিতে তৈরি আমাদের রিবার অগণিত সন্তুষ্ট গ্রাহকদের আস্থা অর্জন করেছে, যারা শুধুমাত্র সেরাটাই চান। আমাদের পণ্যের পরিসর যেমন বিস্তৃত, তেমনই বিস্তৃত গ্রাহক পরিষেবাও। ফ্রি হোম ডেলিভারি, স্বচ্ছ মূল্যায়ন প্রণালী, আরসিপি কাস্টমার সার্ভিস ইঞ্জিনিয়ার্স, গ্রাহক পরিষেবা ইঞ্জিনিয়ার। টাটা টিসকন গ্রাহকদের জন্য টাটা ওয়ারন এবং টিসকন সুপার লিঙ্কসের মতো প্রশংসনীয় পণ্য। যে কোনো নির্মাণ, তা ছোট হোক বা বড়, আমাদের অভিজ্ঞতা সদা আপনার সাথে। মনে রাখবেন, জীবনে হাজারটা চয়েস, কিন্তু বাড়ি বানানোর জন্য টাটা টিসকন রিবার একমাত্র চয়েস। শুটিং শার্টিং জিন্স ব্লেজার, মনের মতন যা চাই আপনার, রেডিমেড কিংবা প্যান্ট শার্ট পিস, শেরওয়ানি স্টাইলিশ, নতুন নতুন ডিজাইনের চমক,
ফ্যাশনেবল ভ্যারাইটি স্টক, সব পুরুষের অহংকার, আধুনিক পোশাকের সমাহার, এত বৈচিত্র্য কোথায় বলো আর। জারি বিমল বাটিকা নাম তার, মালদার বিমল বাটিকা নাম তার। বিমল বাটিকা 9/118 রবীন্দ্র এভিনিউ, মালদা। আপনাদের নিরোগ দেহ ও সুস্বাস্থ্য কামনা করে শেষরাজ মেডিকেয়ার। আমাদের আছে একটি যত্নশীল শিশু বিভাগ, বিপিএল তালিকাভুক্ত রোগীদের জন্য RSBY প্রজেক্টের মাধ্যমে চিকিৎসা ব্যবস্থা, আধুনিক যন্ত্রপাতি সমন্বিত অপারেশন থিয়েটার, হাইজেনিক মেল ও ফিমেল ওয়ার্ড, অর্থোপেডিক সার্জারির জন্য C-আর্ম কন্ট্রোল, উন্নত মানের আই সার্জারি, ENT সার্জারি অ্যান্ড ল্যাপ্রোস্কোপিক সার্জারি, প্যাথোলজি বিভাগ ও আল্ট্রাসোনোগ্রাফি। শেষরাজ মেডিকেয়ার, যদুপুর, কমলাবাড়ি, মালদা। कुछ सपना अपना हो, रॉकिंग जो ऑलवेज, दिल बोले बोले दिल, ड्रीम्स फॉरएवर बेस्ट। हजारों सपने कहीं मेरे पलों से तेरे मिलते हैं जो सब यहाँ। Dreams, ultimate fashion dreams, your destination dreams. ড্রিমস সব সময় সবার জন্য। DCR মার্কেট, মালদা। যেখানে মন কারা ডিজাইন ন্যায্য দাম, জানি শ্রীনিকেতন ফ্যাশনকারী নাম। মেয়েদের জিন্স টপ সালোয়ার, ছেলেদের শুটিং শার্টিং ব্লেজার, ছোটদের পোশাকের ভ্যারাইটি স্টক, রেডিমেড জিন্স ঘাগরা স্কার্ট ফ্রক, উৎসবে আনন্দে পরিবারের একটাই ফ্যাশন। শ্রীনিকেতন ফ্যাশন, 35/142 রবীন্দ্র এভিনিউ, মালদা। রয় পলিক্লিনিক, মকদমপুর বিজি রোড, বিমল দাস মূর্তির সামনে, মালদা। এখানে নিয়মিত রোগী দেখছেন প্রফেসর ডাক্তার অভিজিৎ মিশ্র, শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সোমনাথ মুখার্জি, কনসালটেন্ট ফিজিশিয়ান ও গ্যাস্ট্রোএন্ট্রোলজিস্ট ডাক্তার অমৃতা বাসু মিশ্র, নাক কান ও গলা সার্জন ডাক্তার AK সেনগুপ্ত, কনসালটেন্ট ফিজিশিয়ান ও কার্ডিওলজিস্ট ডাক্তার সুজয় সরকার, জেনারেল ফিজিশিয়ান ডাক্তার JK বড়ুয়া, চর্ম যৌন ও কুষ্ঠরোগ বিশেষজ্ঞ ডাক্তার নাদেরুল ইসলাম, জেনারেল ফিজিশিয়ান ডাক্তার UK কীর্তনিয়া, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ এবং মাইক্রো ল্যাপ্রোস্কোপিক সার্জন। নাম লেখানোর জন্য ফোন করুন 9474651722 এবং 8670093884। ফেস্টিভ্যাল ধামাকা, মালদা গিনি এম্পোরিয়ামের বিশেষ অফার। প্রতি 10,000 টাকার কেনাকাটায় একটি লাকি ড্র কুপনের মাধ্যমে জিতুন একটি মারুতি অল্টো, একটি LED টিভি ও একটি ফ্রিজ। এছাড়াও রয়েছে প্রতি কেনাকাটায় আকর্ষণীয় উপহার ও আরও অনেক অফার। অফারটি সীমিত সময়ের জন্য, তাই আর দেরি না করে আজই আসুন। মালদা গিনি এম্পোরিয়াম, চিরদিনই তোমার আমার। ফিরে আসুক দাম্পত্যের উষ্ণতার মধুর মিলন। আর অপেক্ষা না করে জীবনের শেষ চিকিৎসা করান আমেরিকান হোমিও ল্যাবরেটরিজে। সহবাসে অক্ষমতা, শীঘ্রই পতন, স্বপ্নদোষ, বন্ধ্যাত্ব, বক্ষ সৌন্দর্য, সাদা স্রাব, গ্যাস্ট্রিক আলসার, বাতরোগ, সেতি, হাঁপানি, স্ত্রীরোগ, মেদরোগ, পাইলস, ডায়াবেটিস, চুল পড়া ইত্যাদি। তাই আজই আসুন আমেরিকান হোমিও ল্যাবরেটরিজে। ঠিকানা 420 মোড়, NH 34, নারায়ণী হন্ডা শোরুমের ওপরে, নবীন সিনেমা হলের পাশে, মালদা। প্রতিদিনই সকাল 9টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা। ফোন নাম্বার 9593403883। হরিয়ানা, হিমাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যে 2014-15 সেশনে বিএড এবং বিপিএড কোর্সে ভর্তি চলছে। কোর্সগুলি UGC NCT স্বীকৃত NAC A গ্রেড সরকারি বিশ্ববিদ্যালয় দ্বারা অনুমোদিত। আমাদের প্রতিষ্ঠানে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা নিয়মিত থিওরি এবং প্র্যাকটিক্যাল ক্লাসের ব্যবস্থা রয়েছে। ভর্তির জন্য তাই সত্বর যোগাযোগ করুন মালদা সহ উত্তরবঙ্গের একমাত্র বিশ্বস্ত এবং সরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদিত প্রতিষ্ঠান অ্যাম্বিশন ইনস্টিটিউট অফ হায়ার এডুকেশন। আমাদের ফোন নাম্বার 9733259267, 9679055237। আগামী 3রা আগস্ট রবিবার বিমল কোম্পানির একমাত্র শোরুম বিমল পূর্বরাগে 23তম বর্ষপূর্তি উপলক্ষে বিমলের শুটিং, শার্টিং, শাড়ি, চুড়িদার পিস, বেডশিট, রেডিমেড শার্ট কেনাকাটার উপরে বিমল কোম্পানি দিচ্ছে 15% ছাড়। সঙ্গে দিচ্ছে আকর্ষণীয় উপহার মাত্র একদিনের জন্য। মালদা জেলার একমাত্র বিমল কোম্পানির শোরুম বিমল পূর্বরাগ, রাজ হোটেল মোড়, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের সামনে। উত্তরবঙ্গে সর্বপ্রথম সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে চক্ষু পরীক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মলয় অপটিক্যাল প্যালেস। মলয় অপটিক্যাল প্যালেসে
আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে যাবতীয় চক্ষু পরীক্ষার সুবর্ণ সুযোগ রয়েছে। গ্লুকোমা রোগ নির্ধারণের জন্য অত্যাধুনিক মানের যন্ত্রপাতি সমন্বিত চক্ষু পরীক্ষার সুযোগও রয়েছে এখানে। তাই আজই যোগাযোগ করুন মলয় অপটিক্যাল প্যালেস, কেজে শ্যান্যাল রোড, মালদা। স্বাগত বিরতির পর এবার দেখে নেব কিছু টুকরো খবর। সিভিক ভলেন্টিয়ার্সদের 10 দিনের প্রশিক্ষণ শেষ হলো। 10 দিনের এই প্রশিক্ষণ শুরু হয় গত 27 আগস্ট থেকে। কুশমন্ডি ব্লকে 597 জন ও হরিরামপুর ব্লকে 405 জনকে সিভিক পদে নিয়োগ করে জেলা পুলিশ প্রশাসন। 6 সেপ্টেম্বর থেকে কাজে নিয়োগ করার কথা সিভিক ভলেন্টিয়ার্সদের। আত্মীয় বাড়িতে পুজোর অনুষ্ঠানে এসে আত্রেই নদীতে স্নান করতে গিয়ে জলে ডুবে মারা গেল এক প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। পুলিশ সূত্রে জানা গেছে মৃতের নাম নারায়ণ হালদার, বাবার নাম দীপু হালদার, বাড়ি বালুরঘাট থানার ডাকরা গ্রামে। দীর্ঘদিন থেকে রাস্তা সংস্কারের আবেদনে কোনো কাজ না হওয়ায় শেষে বাধ্য হয়ে মালদা বালুরঘাট রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হলো বংশীহারির গাঙ্গুড়িয়া গ্রাম পঞ্চায়েতের কয়েকটি গ্রামের মানুষ। রাস্তা অবরোধের ঘটনাটি ঘটে দৌলতপুর পেট্রোল পাম্পের সম্মুখে রাজ্য সড়কে। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। শিরোনাম নিবেদন করছে ড্রিমস, ডিসিআর মার্কেট, মালদা। রাজন্যা, অনেকের মাঝে অনন্যা, চিত্তরঞ্জন মার্কেট, মালদা। এবং ভৌমিক টেলার্স, ভৌমিক শুটিং শার্টিং, ভৌমিক স্যুট গার্মেন্টস, ডিসিআর মার্কেট, মালদা। সারা জেলার পাশাপাশি মালদা জেলাতেও পালিত আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। টাউন হলের সামনে থেকে সূচনা দুটি ট্যাবলোর উদ্বোধন করলেন জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদী। কৃষকদের আর্থিক স্বনির্ভর করে তুলতে বিশেষ প্রকল্প রাজ্য সরকারের। ইংরেজবাজার ব্লক প্রশাসনের পক্ষ থেকে চেক প্রদান করা হলো 77 জন কৃষককে। রায়গঞ্জের প্রস্তাবিত এইমস গড়ে তোলার দাবি। প্রায় কয়েক হাজার মানুষকে নিয়ে মহামিছিল এইমস রূপায়ণকারী মঞ্চের। এবং ইংরেজবাজারে বিদ্যুৎ বাহিনী ক্লাবের খুঁটি পুজোর মধ্য দিয়ে সূচনা শারদীয় দুর্গোৎসবের মণ্ডপ তৈরির কাজ। ৭৪তম বর্ষে দর্শক টানত অভিনব উদ্যোগ পুজো উদ্যোক্তাদের। শিরোনাম নিবেদন করল ড্রিমস, ডিসিআর মার্কেট, মালদা। রাজন্যা, অনেকের মাঝে অনন্যা, চিত্তরঞ্জন মার্কেট, মালদা। এবং ভৌমিক টেলার্স, ভৌমিক শুটিং শার্টিং, ভৌমিক স্যুট গার্মেন্টস, ডিসিআর মার্কেট, মালদা। এখনকার মতো এমসি নিউজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী বুলেটিনে। নমস্কার।